ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্টজ। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে জরুরি এই মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। গান্টজের পদত্যাগ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে গান্টজের বক্তব্যকে অনর্থক আখ্যা দিয়ে তাৎক্ষণিক নেতানিয়াহু বলেন, এই ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের শামিল। এর আগে পদত্যাগ না করতে গান্টজের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। দৃশ্যত নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জেরে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে ৮ জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি। শনিবার পদত্যাগের ঘোষণার কথা ছিল গান্টজের। তবে এদিন গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে ৪ জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলের বিশেষ বাহিনী। ওই অভিযানে ২৮৪ জন ফিলিস্তিনি নিহত হন। এদিকে গান্টজের পদত্যাগকে স্বাগত জানিয়েছে বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।